ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমঃ শ্রী অধিরাজায় বিবেকানন্দ শূরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে প্রণাম নিবেদন করছি। এই প্রথম অধিবেশনে আসতে একটু বিলম্ব হওয়ার জন্যে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন একটি যুব সম্মেলন সকালবেলায় ছিল, সেটিকে একটু যেতে হয়েছিল মহারাজদের আন্তরিক নির্দেশে। শুধু নরেন্দ্রপুর থেকে এখানে আসা, বুঝতেই পারছেন, সেই সকাল 10:30 থেকে 11:30 ওখানে অনুষ্ঠান করে তারপর এখানে আসা, এবং আবার এখান থেকে ফিরে গিয়ে কাসুন্দিয়া রামকৃষ্ণ মিশনে তাদের যে মাসিক অনুষ্ঠান সেইটি, অর্থাৎ সান্ধ্যকালীন অনুষ্ঠান, সেইটিতে অংশগ্রহণ। কিন্তু তবু ওই ঝামাপুকুর একটি প্রাণের জায়গা, এবং সেখানে অমিতবাবু, আমাদের শঙ্করবাবু, ঋত্বিকবাবু বহুদিন থেকে যোগাযোগ করেছিলেন যে এই ধরনের একটি ভক্ত সম্মেলন। পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি, পূজনীয় শ্রীমৎ স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি আসবেন, পূজনীয় স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী একচিত্তানন্দজি মহারাজ। রামকৃষ্ণ মঠ মিশনের এই বিদগ্ধ শ্রদ্ধেয় প্রাজ্ঞ সন্ন্যাসী বৃন্দের মাঝে এই ঝামাপুকুর শ্রী রামকৃষ্ণ সংঘ এই ভক্ত সম্মেলনে ঠাকুর মা স্বামীজির কথা বলার সুযোগ করে দিয়েছেন, এবং বিশেষ করে রামকৃষ্ণ মিশনের 125তম যে পূর্তি উৎসব, সেইটিতে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকের বিষয় যে স্বামীজির সংঘ ভাবনা এবং এই 125 বছরের যাত্রাপথে আমাদের গৃহী ভক্তদের কি কর্তব্য, কি দায়িত্ব। আমরা প্রথমেই এই প্রসঙ্গে একটু স্মরণ করি যে স্বামী বিবেকানন্দ স্বয়ং যে সংঘ ভাবনার কথা বারবার আমাদের কাছে উল্লেখ করেছেন। কেন উল্লেখ করেছেন না, স্বামীজি বারবার মাদ্রাস থেকে বলছেন যে অর্গানাইজেশন, সংগঠন বা সংগঠন মানে হচ্ছে ডিভিশন অফ লেবার, অর্থাৎ শ্রম বিভাগ। স্বামীজি বলছেন প্রত্যেকে তার নিজের নিজের কাজটি সুচারুরূপে করবে, এবং তাতেই সকলে মিলে যে সমন্বয়ে কাজটা হবে সেটা একটা সুন্দর ভাব নেবে। এবং এরও আগে স্বামী বিবেকানন্দ যখন বিদেশে রয়েছেন লায়নের গৃহে অতিথি রূপে, সেই সময় স্বামীজি বারবার একদিন বললেন যে আমি একটা মস্ত বড় প্রলোভনে পড়ে গেছি। তো লায়ন সাহেবের স্ত্রী তিনি খুব অবাক হলেন, স্বামীজিকে বললেন কি সেই প্রলোভন, কি সেই প্রলোভন, কোনো মহিলা? স্বামীজি হেসে বললেন না না, সেটি কোনো মহিলার প্রলোভন নয়, আমি এই বিদেশে এসে, আমেরিকাতে এসে সংগঠনের প্রলোভনে পড়ে গেছি। কি করে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হয়, আমাদের এই সংঘবদ্ধতার খুব অভাব। আমাদের দেখবেন ওই দেখে নেওয়ার অভাব। শাশুড়ি জামাইকে জিজ্ঞেস করছে যে তোমার পরের জন্মে কি হওয়ার ইচ্ছা? জামাই বলছে মা আমার পরের জন্মে টিকটিকি হয়ে জন্মানোর ইচ্ছা। বলছে কেন? বলছে মা আপনার মেয়ে এই জীবনে শুধু টিকটিকিকেই ভয় পায়, তা আমি তো এই জীবনটা ওর ভয়ে জর্জরিত হলাম, পরের জন্মে টিকটিকি হয়ে ওকে ভয় দেখাবো। এই একটা বাসনা আমার অনেক দিন ধরে রয়েছে, ওই অ্যাডজাস্টমেন্ট নেই। এটা তো যেমন স্বামী স্ত্রীর মধ্যেই নেই, সঙ্গ তো একটা বিরাট জিনিস। সেখানেও দেখবেন প্রত্যেকের মধ্যেই একটা আন্ডারলাইন কারেন্ট চলে, কে পদ পাবে আর কে পদটা কেড়ে নিতে পারবে, এ দুটো চলে। সেই জন্য বারবার বলা হয় না যে এই করোনা মহামারীতে এসে সব কিছুর পরিবর্তন হয়ে গেল, দেখবেন। এবং বিজ্ঞানের যুগেও তাই, হার্ট, লিভার, কিডনি, ডাক্তাররা সব বদলে ফেলতে পারছে, একটাই পারছে না, সেটা হচ্ছে ভাগ্য। ভাগ্যটাকে বদলাতে কেউ পারছে না, কোনো ডাক্তারই কিছু বদলাতে পারছে না। তো সেটি অন্য প্রসঙ্গ। যে প্রসঙ্গে আমরা আসছি, স্বামীজি সংঘবদ্ধ হয়ে কাজ করার কনসেপ্টটা আমেরিকাতে গিয়ে প্রথম আবিষ্কার করলেন, এবং স্বামীজির মধ্যে পরবর্তীকালে ওইটি 1000 আইল্যান্ড পার্কে যখন স্বামীজি রয়েছেন 1895 সালে, তখন বলছেন সিস্টার ক্রিস্টিনকে যে দুটো ভাবনা কাজ করছে, ওয়েদার টু অর্গানাইজ অর নট টু অর্গানাইজ, অর্থাৎ সংঘবদ্ধ হব না সংঘবদ্ধ হব না। স্বামী যেটা বলছেন,
এবং তার কারণস্বরূপ বলছেন, ইফ আই উইল অর্গানাইজ, আমি যদি সংঘবদ্ধ হই, দ্য স্পিরিট উইল ডিমিস, ভাবটা শিথিল হয়ে পড়বে। আর ইফ আই উইল নট অর্গানাইজ, দ্য মেসেজ উইল নট স্প্রেড। অর্থাৎ দুটো বাধার সম্মুখীন হয়ে গেলেন স্বামীজি। ভাবছেন নিজের মননে যে আমি যদি সংঘবদ্ধ হই তাহলে ভাবটা শিথিল হবে, আর যদি সংঘবদ্ধ না হই তাহলে ঠাকুর যে মেসেজটা দিলেন সেটা জগতের কাছে যাবে না। কিন্তু স্বামীজি দ্বিতীয় পথটা বেছে নিলেন, বললেন না, আমি সংঘবদ্ধ হব, এবং অর্গানাইজেশন মানেই লোক, লোক ছাড়া কোনো অর্গানাইজেশন চলে না, আর লোক এলেই তাদের দোষ ঢুকে পড়বে। সেই জন্য স্বামীজি রুলস অ্যান্ড রেগুলেশনস করলেন। এই যে নিয়মাবলী, মঠের গাইডলাইন্স, দেখবেন ভাবপ্রচার পরিষদেরও সদস্য হতে গেলে একটা 10 দফা গাইডলাইন্স আছে, এই গাইডলাইন মেনে চলতে হবে। এবং এই গাইডলাইন্সটা স্বামীজি করে দিয়ে গেছেন যে নিয়মাবলী, ব্যক্তিগত দোষ ত্রুটি থাকবে, সেটা যাতে সঙ্গে না ঢুকে পড়ে, সেই জন্য স্বামীজি এই নিয়মাবলীটা একেবারে চালু করলেন এবং বললেন, আমি দেখতে চাই যে শ্রীরামকৃষ্ণ রূপী একটা যন্ত্র চালিয়ে দিয়ে যাও, একটা মেশিনারি চালিয়ে দিয়ে যাও, যে সেই ডাইসে, সেই ছাঁচে ফেলে প্রত্যেকের জীবনটা গঠন করে নেবে। এইটি স্বামীজির মূল ভাবনা সংঘের ক্ষেত্রে। এবং সেই জন্য 1897 সালের 1 মে বলরামবাবুর বাড়িতে 24 জন, সেখানে গৃহীও ছিলেন, সন্ন্যাসীরাও ছিলেন। শিষ্য নরেন্দ্রনাথ, ছোট নরেন যাকে বলা হয়, সেই নরেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন, শরৎচন্দ্র সরকার ছিলেন, যোগানন্দজি, ব্রহ্মানন্দজি ছিলেন। এই সাধু এবং গৃহীদের নিয়ে 24 জনকে নিয়ে স্বামীজি রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করলেন এবং বললেন, এই সমস্ত যেমন একটি কেন্দ্র সংঘ থাকবে, তেমনি অনেক সিস্টার বডিজ তৈরি হবে, কেন্দ্র, প্রাতিষ্ঠানিক কেন্দ্র। এবং এই কেন্দ্রগুলো কি করবে না, পরস্পর ঠাকুরের ভাবের আদান প্রদান করবে, নিজেদের জীবনটা গঠন করবে, এবং ঠাকুরমা স্বামীজির জীবনের এই কাজগুলো, কর্মপন্থাগুলো কিভাবে যাবে, প্রকাশিত হবে, প্রচারিত হবে, সেটার রূপরেখা তৈরি করবে। স্বামীজি এটা বলার সাথে সাথেই কিন্তু বিরোধিতা হয়েছিল, এরকম নয় যে বিরোধিতা হয়নি। এবং বিরোধিতা করেছিলেন ঠাকুরেরই অন্যতম ত্যাগী সন্তান, ঠাকুরের আমাদের স্বামীজির গুরু ভাই যোগানন্দজি। যোগানন্দজি বললেন, নরেন, তুমি এইসব বিদেশি ভাবে কাজ ঢোকাচ্ছ। স্বামীজি তখন সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, তুমি জানলে কি করে যে এটা ঠাকুরের ভাব নয়? তিনি অনন্ত ভাবময়। এইখানেই কিন্তু আমাদের একটা গৃহস্থ মানুষদের আমরা সবসময় একটা বাউন্ডারি করে ফেলি, যে আমি যা রামকৃষ্ণকে বুঝেছি সেটাই সত্যি, ও যা বুঝেছে সেটা সত্যি নয়। স্বামীজি বলছেন, তুমি এটা জানলে কি করে যে এটা ঠাকুরের ভাব নয়? ঠাকুর অনন্ত ভাব নয়। এটি যাই হলো, স্বামীজির যুক্তির কাছে যোগানন্দজি স্তব্ধ হলেন, বললেন, ঠিক আছে, চিরকাল তোমাকে আমরা নেতা হিসাবেই মেনেছি, তুমি যা বলবে তাই কর। মাস্টারমশাই সেদিন আবার বললেন যে, ঠাকুর কি পরোপকার, জীবে দয়া, এইসব যে বলছো করার কথা নরেন, ঠাকুর এগুলো করার কথা কোথাও তো ডাইরেক্টলি ওইভাবে বলেননি, এবং বলেই বলছেন যে এগুলো করলেও তো মায়ার রাজ্যের মধ্যে পড়ে যাব। স্বামীজি সঙ্গে সঙ্গে মাস্টারমশাইকেও বুদ্ধি করে বললেন যে এই মুক্তিটা কি মায়ার রাজ্যের অন্তর্ভুক্ত নয়? এবং আত্মার তো চিরমুক্তি, তার তো আর বন্ধনও নেই আর মায়াও নেই, তাহলে তুমি এই কথাটা বলছো কেন? এটি সেকেন্ড বাধা এলো। থার্ড এলো লাটু মহারাজ। লাটু মহারাজ আবার স্বামীজিকে বললেন, ভাই এসব কেন করছো, ধ্যান ধারণা সব গুলিয়ে যাবে। কারণ চিরকাল সাধু সমাজে প্রচলিত আছে, কর্ম করলে চিত্ত বিক্ষেপ হয়। দেখবেন কাজ করলেই মন দৌড়ে চলে যায় চারিদিকে, কাজ করতে গেলেই তো মন চঞ্চল হয়ে যায়, এটা করতে হবে, চুপচাপ ধ্যান জপ করে বসে থাক। তখনও স্বামীজি বলছেন, তোরা ধর্ম বলতে কি বুঝিস? তোরা মনে করিস ছিঁচ কাঁদুনের মতন ঠাকুরের কাছে কাঁদবি আর ঠাকুর শেষের দিন তোদের হাত ধরে এনে গোলকে পৌঁছে দেবেন? আর যারা জ্ঞান চর্চা করছে, পরোপকার করছে, প্রচার করছে, তারা ঠাকুরের কাজ করছে না? বলেই বললেন, ভগবান কি হাতের খেলনা যে চাইলেই মুঠোর মধ্যে পেয়ে যাবে? স্বামীজি লাটু মহারাজকেও স্তব্ধ করলেন। তারপরেও গুঞ্জন উঠেছিল, এখানেও শেষ হয়ে যায়নি। কিন্তু শ্রী শ্রী মা ফাইনাল কথাটা বলে দিলেন, বললেন, এই মঠ ঠাকুর করেছেন, এইভাবেই চলবে, তাতে যারা থাকতে হয় থাকবে, যারা পারবে না তারা চলে যাবে। নরেন যে নিষ্কাম কর্মের প্রবর্তন করলো সেটা ঠাকুরের অনুমোদিত। এই মা হাইকোর্ট হিসাবে একেবারে রায়টি দিয়ে দিলেন।
এই যে আজকে রামকৃষ্ণ মিশনের 125 বছর দেখছি আমরা, এত প্রসার, তার উৎসমূলে শ্রী রামকৃষ্ণদেব। কেন না, যখন ঠাকুরের সেই কাশীপুরে তার ক্যান্সার, বুড়ো গোপাল দাদা জগন্নাথ ঘাটের সাধুদের গঙ্গাসাগর মেলায় যাবে, সেই জগন্নাথ ঘাটে গেরুয়া দেবে না রুদ্রাক্ষ দেবে। ঠাকুর বললেন ওদের দিয়ে কি লাভ? বললেন কাকে দেবো? বললো তুই নরেন, রাখাল, লাটু এদেরকে দে, এরা সব এক একজন 1000 সাধুর সমান, হাজারই সাধুর সমান। বুড়ো গোপাল দাদা আনলেন, ঠাকুর সবাইকে দিলেন। সেই দিনই কিন্তু ঠাকুর সংঘকে প্রতিষ্ঠা করে দিচ্ছেন, ওই জানুয়ারি মাসে 1886। পরবর্তীকালে সেটা সব রেগুলেটেড হচ্ছে 1897 স্বামীজির মাধ্যমে, কিন্তু ঠাকুর এই সংঘের উৎসমূলে রয়েছেন। এবং ঠাকুরের চলে যাওয়ার পর মা বারবার প্রার্থনা করেছেন বুদ্ধগয়ায় গিয়ে যে ঠাকুর তোমার নামে যারা বেরিয়েছে সেই সমস্ত ছেলেরা যেন একটা মাথা গোজার আশ্রয় পায় এবং একটা দুবেলা তাদের যেন অন্য সংস্থান হয়। তো ঠাকুর ওটি গেরুয়া দিলেন 11 জনকে, একজন বাকি রইল। বুড়ো গোপাল দাদা জিজ্ঞেস করলেন এই একজন কাকে দেব? ঠাকুর বললেন এটা গিরিশ, অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেব এই সংঘ ত্যাগী এবং গৃহীদের যুগপৎ পরিচালনায় যে হবে সেটি তাঁরই দৈব ইচ্ছা এবং তাঁরই নির্দেশ বলা যেতে পারে। পরবর্তীকালে পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ বারবার বলতেন রামকৃষ্ণ সংঘ মানে সাধু, গৃহী, রামকৃষ্ণের প্রতি অনুরাগী, বন্ধু, শুভানুধ্যায়ী সবাই, যারা রামকৃষ্ণের নাম নিয়েছে সবাই এই রামকৃষ্ণ সংঘের অনুরাগী শুধু নয়, তারাই রামকৃষ্ণ সংঘের সদস্য। কিন্তু এই সদস্যের একটা দায়বদ্ধতা থেকে যায়, বিশেষ করে এই গৃহীদের, অর্থাৎ গৃহী এবং ত্যাগী এই দুজনের যুগপৎ সম্মিলনে এই রামকৃষ্ণ সংঘ। এবং 1897 সালের 1 মে থেকে আর এবছর এই যে 125 বছর নানান উত্থান পতনের মধ্যে দিয়ে রামকৃষ্ণ সংঘের এই বিস্তার, এই প্রসার, কিন্তু আজও দাঁড়িয়ে যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে এর উত্তর ক্রমশ বৃদ্ধির চলেছে। শুধু মূল কেন্দ্র, শাখা কেন্দ্র নয়, ভাব প্রচার পরিষদেও দীর্ঘদিন ধরে দেখবেন এই যে জামাপুকুর যেমন ভাব প্রচার পরিষদের অন্তর্ভুক্ত একটি আশ্রম, এই আশ্রমগুলি ধীরে ধীরে বাড়ছে সংখ্যায়। ওই গঙ্গার জলের মতন এর বৃদ্ধি হচ্ছে, কারণ এর উৎসমূলে রয়েছেন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এবং পরবর্তীকালেও দেখা যায় এই ত্যাগী এবং গৃহীরা যুগপৎভাবে এই সংঘকে মূলত এগিয়ে নিয়ে গেছেন। ঠাকুরের মৃত্যুর পরও আমরা দেখতে পাই ভক্ত সুরেন্দ্রনাথ, তিনি ধ্যান জপ করছেন, ঠাকুর তাকে দেখা দিয়ে বলছেন সুরেন তুই যার জন্য ধ্যান জপ করছিস তার ছেলেরা তো সব রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তুই তাদের জন্য একটা কিছু ব্যবস্থা কর। অর্থাৎ গৃহীদের বলছেন যে ধ্যান জপ করো, তাতে অসুবিধে নেই, কিন্তু এই যে ত্যাগী সন্তানরা ঘুরে বেড়াচ্ছে তাদের জন্যে তোমাদের কোনো কাজে লাগতে হবে। এবং বাবুরাম মহারাজ মিশনের বাৎসরিক সভায় পরিষ্কার করে বলছেন যে শুধু রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশনের মেম্বার হলেই হবে না, গৃহীদের উদ্দেশ্য করে ঠাকুরের আদর্শে জীবন গঠন করতে হবে, সেটাই আমাদের আদর্শ। কিভাবে জীবন গঠন করতে হবে এই সমন্বয় আজকের যুগে দাঁড়িয়ে রামকৃষ্ণ সংঘের 125 বছর পূর্তি এবং স্বামীজির সঙ্গ ভাবনার প্রেক্ষিতে আমাদের গৃহীদের কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেটি ভাবার সময় যেহেতু ঘড়ির সাথে এগোচ্ছে, দুপুরের মধ্যাহ্ন ভোজনেরও সময় আসছে, আমি একটু সংক্ষিপ্ত আকারেই বলার চেষ্টা করব। নইলে সেই গল্প আপনারা বহুবার শুনেছেন যে একজন সেই উচ্চাঙ্গ সঙ্গীতে এসে গান করছিল চোখ বুজিয়ে, সারা রাত গান করছে, ভোরবেলায় একজন লাঠি নিয়ে ঘুরছে। তো সে তো খুব আনন্দিত যে আমার গান সারা রাত শুনছে, তাকে ডেকে বলছে ভাই তুমি আমার গান শুনলে সারা রাত্রি উচ্চাঙ্গ সঙ্গীত বুঝলে? বলে এক বর্ণও বুঝলি। বললো বোঝনি? বলো না। কি আপনি চোখ বুঝে আওয়াজ বললেন? কিচ্ছু বুঝলেন? বলে তাহলে তুমি নিশ্চয়ই এই ক্যাটারিংয়ের লোক, এই কার্পেটটা প্যান্ডেলটা সব তুলে নিয়ে যাবে। বলে না আমি তারও লোক না। বলে তাহলে? বলে আমি খুঁজে বেড়াচ্ছি কে আপনাকে এখানে গান গাইতে নিয়ে এলো, তাকে ঠেঙাবো বলে, কারণ সারা রাত্রির কোনো অডিয়েন্স নেই, আপনি চোখ বুঝে গান গেয়েই যাচ্ছেন, এই লোকটাকে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে এখন অমিতবাবু মার খেয়ে যাবেন, দুপুরবেলার প্যাকেট রেডি হচ্ছে, আর আমরা সব রামকৃষ্ণের চেলা প্রসাদ পাওয়ার বেলা। জানেন তো সেই গল্প, একবার মৃত্যুর পর একজন ভক্ত রামকৃষ্ণ লোকে গেছে, সে তো সারা জীবন রামকৃষ্ণ করেছে, রামকৃষ্ণ লোকে ঢুকতে যাবে সিকিউরিটি গার্ড আটকে দিয়েছে। বলছে কেন? বলছে ভেতরে হাউসফুল, টিকিট নেই। বলছে আমি সারা জীবন রামকৃষ্ণ করলাম, ভেতরে জায়গা পাবো না। বলছে না। তখন বলছে দেখো একবার ঢুকতে দাও, আমি যদি ম্যানেজ করে আমার জায়গাটা করে নিই তাহলে তো তোমার আপত্তি নেই। বলো না তাহলে নেই, আপনি যান। তো ভেতরে ঢুকেছে, রামকৃষ্ণ করা লোকটা মৃত্যুর পর স্বর্গে ঢুকেছে, গিয়ে দেখছে বিশাল ভর্তি, কোনো জায়গা নেই।
সে বুদ্ধি করে এমন একটা কথা বলেছে, সিকিউরিটি গার্ডরা 8 ঘন্টার মধ্যেই দেখছে 2টো লোক প্রথম বেরোলো, তারপর 4টে, তারপরে 6টা, দলে দলে লোক বেরিয়ে যাচ্ছে। সিকিউরিটি গার্ডটা ভাবছে ও ভেতরে গিয়ে কী বললো রে বাবা, যে গোটা হাউসফুল একেবারে এমটি হয়ে যাচ্ছে। শেষে যে লোকটা লাস্টে ঢুকেছিল ও বেরিয়ে যাচ্ছে। তখন সিকিউরিটি গার্ডটা ডেকে বলছে, শোনো তুমি কি বললে বলো তো? বলে আমি শুধু বললাম যে অমুক জায়গায় আজকে ভান্ডারা হচ্ছে। বলতেই যতগুলো ছিল ভেতরে রামকৃষ্ণ করা লোক সব আস্তে আস্তে ভান্ডারার লোকে বেরিয়ে যায়। প্রসঙ্গক্রমে আজকে স্বামীজির বাড়িতে আবার সাধু ভান্ডার হচ্ছে, ঠিক আছে? তো এই এখন ব্যাপার হচ্ছে সেখানে সাধুদের ভান্ডারা, গৃহীদের এরকম ভান্ডারা হলে তো আর এখানে কেউ রামকৃষ্ণ শুনতো না। সেই জন্য আমাদের গৃহীদের কর্তব্য এই সামনে এগিয়ে আসছে খাওয়ার সময়, কিন্তু কর্তব্যটা বুঝে নিতে হবে। আমাদের 4টে দন্তেশ্ব আর 4টে ব যদি আমরা সমন্বয় করতে পারি, তাহলে এই সঙ্গ জীবনে গৃহী হিসাবে আমাদের একটা দায়িত্বটা বোঝা যায়। সেই প্রথম 4টে হচ্ছে সেবা এবং সঙ্গ। সেবা এবং সঙ্গ, সেবা করতে হবে। এই সেবার অনেক জ্বালা, ঠাকুর তো বলেছেন শিবজ্ঞানে জীব সেবা, আর স্বামীজি সেইটিই সারা যুগে সারা জীবন ধরে প্রচার করলেন। এবং ঠাকুর শুধু সেবজ্ঞানে জীবসেবা নিজে বলেননি, নিজেও কিন্তু করেছেন। ঠাকুর এমন কিছু বলেছেন যেটা নিজে করেননি তা কিন্তু নয়। সেই কলাইঘাটায় আপনি জানেন ঠাকুর নিজেই বলছেন আগে এদের 1 মাথা করে তেল দাও, 1খান করে কাপড় দাও। মথুরকে বলছেন তুমি মায়ের দেওয়ান, তুমি এদের সব খাজনা টাজনা মুখ ঠাকুর আনছেন। এখন আধুনিক যুগে এই সেবা করতে গিয়ে খুব মুশকিল। এই সঙ্গে দেখবেন সেবা বললেই ভয় পেয়ে যায়। তো ক্লাসে মাস্টারমশাই ছাত্রদের বলছে এই শোন সেবা করতে হবে, 1 সপ্তাহ বাদে পরীক্ষা নেব। বলছে ঠিক আছে। 1 সপ্তাহ বাদে পরীক্ষা নিচ্ছে। ক্লাসের ছাত্রদের মাস্টারমশাই বলছে রামু তুই কি করলি? বলে স্যার একটা বুড়িকে এপার থেকে ওপার করলাম। বলে ঠিক আছে। যদু তুই কি করলি? বলে একটা বুড়িকে এপার থেকে ওপার করলাম। আরেকজন, যত ক্লাসে 60 জনের 59 জন বলছে একটা বুড়িকে এপার থেকে ওপার করলাম। এইবার ওই ভোলা খুব সাধারণ ছেলে, তাকে বলছে তুই কি করলি বাবা? বলে আমিও স্যার একটা বুড়িকে এপার থেকে ওপার করলাম। তখন মাস্টারমশাই বলছেন আচ্ছা এত বুড়ি পেলি কোথায় যে সবাই বুড়িকে এপার থেকে ওপার করে? তখন ভোলা বলছে স্যার আমি বলবো। বলছে হ্যাঁ বল। বলছে স্যার বুড়ি তো ছিল না, একটাই বুড়ি রাস্তায় দাঁড়িয়েছিল, কিন্তু আপনি বলেছেন সেবা করতে। ওই বুড়িকে রামু প্রথম টানতে টানতে এই ঘাট থেকে ওপারে নিয়ে গেছে, যদু তারপরের দিনে ওকে আবার টানতে টানতে এদিকে নিয়ে আসছে। বুড়ির প্রাণান্ত অবস্থা, কিন্তু আপনার কাছে তো আমাদের পরীক্ষায় পাস করতে হবে সেবা। তাই আমরা এই 60 জন মিলে একটা বুড়িকেই টানা হিজড়া করেছি 60 দিন। এই হচ্ছে আমাদের সেবা। ঠাকুর এই সেবা বলছেন না, ঠাকুর কি বলছেন? আত্মবৎ সেবা করা। সেই জন্য বলা হয় সেবা 3 রকম। শ্রীরামকৃষ্ণের যে চিত্র, ঠাকুরের গুরু ভাই, ঠাকুরের সন্তানরা, স্বামীজির গুরু ভাইরা ঠাকুরকে 3টে রূপে দেখতেন। ঠাকুরের স্থূল শরীর একেবারে, ঠাকুর জ্বলন্ত রয়েছেন, সেই স্থূল শরীরের সেবা। শশী মহারাজ কি করছেন? গরম গরম লুচি ভেজে ঠাকুরকে দিচ্ছেন। বৃষ্টি পড়ছে, ছাতাটা ধরে বসে আছেন, মশারি টাঙিয়ে দিচ্ছেন। ওগো ঠাকুর তোমার যে বড্ড কষ্ট হচ্ছে। এমনকি যখন ওই আত্মারামের কৌটোতে অর্থাৎ কলসিতে ছাইটা দেয়া হচ্ছে ঠাকুরের, তখন কাঁদতে কাঁদতে শশী মহারাজ বলছেন ওগো তোমরা একটু আস্তে মাটি ফেলো না, আমার ঠাকুরের যে বড্ড লাগছে। এই আত্মবোধ সেবা করার কথা বলছেন শ্রীরামকৃষ্ণকে। যখন ঠাকুর স্থূল শরীরে রয়েছেন, ঠাকুর বিভু রূপে রয়েছেন অর্থাৎ সমষ্টির শরীরে। স্বামীজি বললেন না বিরাটের পুজো করতে হবে। তোমার সামনে ভগবান ঘুরে ফিরে বেড়াচ্ছেন, আর তুমি মন্দির মসজিদে গিয়ে দৌড়ে বেড়াচ্ছ, ভগবান ভগবান করছো, তাতে কোনো লাভ নেই। ঠাকুর সর্বত্র সবার মধ্যে এইটি রয়েছে, এই সেবা করতে হবে। আর লাস্ট অর্থাৎ ব্যক্তি শ্রীরামকৃষ্ণ, বিভুরূপে শ্রীরামকৃষ্ণ, সংঘ শরীরে শ্রীরামকৃষ্ণ। ঠাকুর সংঘ শরীরে বিদ্যমান। যা কিছু বেলুর মঠে হচ্ছে সব দেখবেন সংঘ শরীরে রয়েছে। সেজন্য বলছে সংঘ শক্তি কলযুগে। এই সংঘকে আমরা 2 রকমভাবে সেবা করতে পারি, আর্থিকভাবে আর শ্রম দিয়ে। কেউ কেউ ভক্ত আছেন দেখবেন টাকা দিতে পারেন, সংঘ চালাতে গেলে টাকা দরকার হয়, কোনো ভালো কাজ টাকা ছাড়া হয় না। ঠাকুরও বিপদে পড়েছিলেন, ওই তো টাকা মাটি টাকা করে গঙ্গায় ফেলে দিলেন, বুঝলেন তো। এখন আমরাও এটা তো বলতে পারবো না, কারণ ঠাকুরও পারেননি। ঠাকুর বলে দিয়েই ভাবছেন এই যা খ্যাটনটা যদি মা বন্ধ করে দেয় এত বিপদ। সঙ্গে সঙ্গে একটা কয়েন নিয়ে বলছে মা তোমাকে লক্ষ্মী রূপে ত্যাগ করেছি কিন্তু ব্রহ্মরূপে দহন করেছি। ঠাকুর তো মানে গ্রেট মাস্টার, ম্যানেজমেন্ট এক্সপার্ট। ওদিকে ফেলেই বলছে যদি আমার খ্যাটনটা বন্ধ করে দেয় আমি খাবো কোথায়? যদি মথুর কালকে পালিয়ে যায় আমি কি করবো? ভয় আছে তো। সেই জন্য সংঘ চালাতে গেলে অর্থ দিয়ে সেবা করতে হবে। আর যারা সেটা পারবেন না তারা শ্রম দিয়ে। রসিক মেথর ঝাঁট দিত দক্ষিণেশ্বর,
তারও পরবর্তীকালে দক্ষিণেশ্বরের বাগানের মালি ওই রাস্তাটা পরিষ্কার করতো, কারণ ভক্তরা আসবে ঠাকুরের কাছে। এই শ্রম দিয়ে সেবা, এই সেবা করলে কি হয়, সঙ্গ শক্তি কলৌ যুগে সঙ্গ শক্তি, এই কলিযুগে সঙ্গ শক্তি হচ্ছে মোর পাওয়ারফুল। সেই জন্য এই সেবাটা করতে হবে, এবং এই সেবার সাথে সাথে দরকার সাধু সঙ্গ। সাধু সঙ্গ বলছে ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি লিভস। সাধু সঙ্গ, একজন শিকারী একজন ওই সন্তর কাছে রোজ আসত, সেই সন্ত কৃষ্ণের ভজনা করত। তা সেই সন্তকে বলছে তুমি রাত দিন ভগবানকে ডাকছো, তা তোমার শিকার কোথায়? আমি তো রোজ বনে যাচ্ছি আর শিকার পেয়ে যাচ্ছি। সন্ত বলছে আমি রাত দিন ভগবানকে ডাকছি, কিন্তু আমার শিকার ধরা পড়ছে না। শিকারী বলছে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সন্তকে এনে দেবো, যদি না আনতে পারি এই 3 দিন অন্ন জল ত্যাগ করলাম। সন্ত বলল বেশ তুমি যাও। সে গভীর বনে গিয়ে ওই শিকারী জাল পেতে 3 দিন একেবারে অন্ন জল ত্যাগ করলো, যে যতক্ষণ না ওই সন্ত আসবে, মানে সন্তর শিকার না আসবে। এবং শিকারের বর্ণনাটা সে নিয়ে নিয়েছিল, অর্থাৎ কৃষ্ণের রূপটা সে জেনে নিয়েছিল। এই 3 দিন যখন আসছে, পেরিয়ে যাচ্ছে, তখন ভগবানের অসীম দয়া। ভগবান জানবেন ভীষণ কান খোরকে, তিনি ভীষণ দয়া পরবশ, করুণা পরবশ। একটু যদি ভগবানকে কাঁদতে পারেন না, তিনি একেবারে আপনার কাছে এসে ধরা দেবেন, কিন্তু আন্তরিকভাবে কাঁদতে হয়। তো সেই শিকারী যখন 3 দিন অন্ন জল ছেড়ে দিচ্ছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ এসে নিজেই ধরা দিলেন। এখন এই শিকারী তো অত বোঝে না, সে জালের মধ্যে কৃষ্ণকে জড়িয়ে কাঁধে ফেলে একেবারে আনন্দে সন্তের কাছে গিয়ে বলছে সন্ত তোমার শিকার আমি পেয়ে গেছি। শিকারী পেয়ে তখন ওই সন্ত তো কৃষ্ণকে এই অবস্থায় দেখে তার 2 চোখে জল, যে আমার ভগবানকে তুমি এরকম কাঁধে ফেলে জাল, কারণ ও তো ভেবে যেটা শিকার, ওর তো এই কনসেপ্ট নেই, ও নিয়ে এসছে। তখন সন্তকে জাল মুক্ত করে ভগবান শ্রীকৃষ্ণকে হাত জোড়ো করে বলছে প্রভু আমি যার জন্য সারাটা জীবন ত্যাগ করলাম তোমাকে পাবো বলে পেলাম না, আর ও 3 দিন মাত্র খাওয়া আর জল ত্যাগ করলো, ও পেয়ে গেল তোমায়। তখন কৃষ্ণ হেসে উত্তর দিচ্ছেন কেন আমাকে পেল জানো? বলো কেন? বলো ও একজন ভালো সাধুর আশ্রয়ে পেয়েছিল, ও তোমাকে লাভ করেছিল, তাই তোমার দয়াতে তোমার তপস্যার শক্তিতে ও আমাকে পেল। আমি ওর কাছে ধরা পড়তাম না, কিন্তু ইট ইজ ইউ, যার পাওয়ারে তোমার জন্য আমি ওর কাছে ধরা পড়লাম। ওই জন্য বলছে সঙ্গ, সাধু সঙ্গ। বলছে রং করো না ঢং করো না সংসেজনা সংসারে, করো সাধু সঙ্গ উঠিবে প্রেম তরঙ্গ। সাধু সঙ্গ করো, প্রেম উঠলে উঠবে। এবং এই সাধু সঙ্গের সাথে সাথে দরকার সংযম, গৃহস্থ জীবনে সংযম। ঠাকুর বলছেন 1টি বা 2টি সন্তানের পর স্বামী স্ত্রী ভাই বোনের মতন থাকে। সমস্যা ওখানে স্ত্রীদের নিয়ে সমস্যা। স্ত্রী মানেই হচ্ছে বউ, বিও বউ, বউ মানে বেঙ্গল ওপেন ইউনিভার্সিটি, সব জানে, সব জানে। স্ত্রী যখন স্বামীকে বলছে হাগো তুমি ইঞ্জেকশন নিয়ে এলে তোমার ব্যথা করেনি, বলছে না, বলছে ও অন্যের স্ত্রী ছুঁচ ফোটালো তাতে ব্যথা করলো না, আমি কিছু বললেই তোমার ব্যথা হয়। তো এই বেঙ্গল ওপেন ইউনিভার্সিটি সংযম, ঠাকুর বলছেন ভাই বোনের মতন থাকবে। আর এই সংযম গৃহস্থ জীবনে কি দরকার, সূর্যি মহারাজ খুব সুন্দর করে বলছেন। সূর্যি মহারাজ তখন ব্রহ্মচারী, বেলুর মঠে রয়েছেন ট্রেনিং সেন্টার। তো আমের ভান্ডারা হচ্ছে, বেলুর মঠে জানেন অনেক আম গাছ, আমের ভান্ডারা হয়। তো এই আম ভান্ডারায় সূর্যি মহারাজ বসেছেন ব্রহ্মচারী হিসাবে। তো ভান্ডারায় যিনি পরিবেশক তিনি আম দিচ্ছেন। তো সূর্যি মহারাজ একটু দূর থেকে ওই পরিবেশককে বলেছেন আমার পাতে একটা দিয়ে যেও। বাবুরাম মহারাজ পেছনে দাঁড়িয়েছেন। তিনি দেখতে পেয়েই শুনতে পেয়েই ঠাকুর ঘরে গিয়ে 1 থালা আম নিয়ে এসে সূর্যি মহারাজের পাতে বলছেন নে কত খাবি খা, বলে একটা একটা করে দিচ্ছেন। সূর্যি মহারাজের তো একেবারে তখন প্রেস্টিজ, বলছে আমার মাটিতে মাথা লুটিয়ে যাচ্ছে যে আমি এটি কি করলাম। ঠাকুরের পার্ষদ এরম বলছে, তখন বলছেন আমি তো এরম বলিনি, ওই পরিবেশন হচ্ছিল বলে আমি একটা বলেছি। তখন বাবুরাম মহারাজ সূর্যি মহারাজকে বলছেন তুই চাইলি কেন? বলছেন তুই চাইলি কেন? তোর মনে মনে এটা উঠেছিল যে আম শেষ হয়ে যেতে পারে, তোর কাছে আম নাও পৌঁছতে পারে, তাই তুই আসার আগে থেকেই তোর সাবকনসিয়াস মাইন্ডের এই বৃত্তিকে সংযম করতে পারিসনি, তুই বলে বসলি একটা আম আমাকে দিয়েছে। সূর্যি মহারাজ বলছেন এর জীবনের অপূর্ব শিক্ষা যে আমরা বহির্জগতে অনেক কিছু চাই না, কিন্তু অন্তর্জগতে সাবকনসিয়াস মাইন্ডে এই যে বৃত্তি সেগুলোকে কন্ট্রোল করা। ঠাকুর এই সংযমের কথাটি বলছেন সূর্যি মহারাজের মধ্যে দিয়ে। এবং তারপর বলছেন এই গৃহস্থদের সাধ্যায় কিছু করো আর না করো, প্রতিদিন 1 পাতা কথামৃত পড়ো। রাজা মহারাজ বলছেন 12 বছর কথামৃত পড়লে ব্রহ্মজ্ঞান লাভ হয়।
আমাদের গৃহস্থদের তো অনেক কিছু করার নেই, কিন্তু এই যেন কথামৃতটা আমরা চালিয়ে যেতে পারি। কেন? কথামৃতে এই জীবনের ভবনদীর পার হওয়ার মন্ত্রটা বলা আছে। কে বলেছিলেন? না, বলেছিলেন ওই নিস্তারিণী দেবী, নবগোপাল বাবুর স্ত্রী। তিনি বলেছিলেন সাধনা অনেকেই করতে পারেন, কিন্তু সাধনায় সফল সেই হয় যে কিভাবে মৃত্যুটাকে বরণ করতে হবে সেটা জানে। আমরা সবাই সব কিছু জানি, কিন্তু মৃত্যুকে বরণ করতে পারি না। আমাদের চোখের সামনে দেখবেন এই খুব কয়েকদিনের মধ্যে আমরা পূজনীয় স্বামী শিবময়ানন্দজিকে দেখলাম যে মৃত্যুকে কি করে বরণ করতে হয়। দুজন প্রবীণ সন্ন্যাসী, শিবময়ানন্দজি মহারাজের যখন এই করোনা হলো, যখন সেবা প্রতিষ্ঠানে রয়েছেন, তখন বেলুড় মঠের একজন প্রাজ্ঞ সন্ন্যাসী ফোন করে বলছেন, বন্ধু কেমন আছো? উনি ওদিক থেকে বলছেন, শিবময়ানন্দজি, আমি অভয়ের পদে প্রাণ সঁপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি? চলে যাবেন। এই যে মৃত্যুকে বরণ করছেন, ওয়েলকাম করে নিচ্ছেন। এটি যেমন সন্ন্যাসী পাচ্ছেন, তেমনি আরেকজনকে দেখলেন মাস্টারমশাইয়ের প্রপৌত্র দীপক বাবু। তার মৃত্যুর যখন এই ইউটিউবে আমরা দেখছিলাম ঘরে বসে, যে একটা মৃত্যুর 1 ঘন্টার মধ্যে হাজার হাজার মানুষ শুধু অশ্রু বিসর্জন করেছেন, বলেছেন তার কাছে থেকে আমরা জীবনের সান্নিধ্যটা, মর্মটা বুঝতে পারি। এই যে গৃহী মৃত্যুকে বরণ করে নিচ্ছেন, আলিঙ্গন করে নিচ্ছেন, যে মৃত্যু হচ্ছে কোনো অন্য দুর্ঘটনা নয়, বরঞ্চ আর একটা ঘরে যাওয়া, আর একটা স্টেটে যাওয়া, আমার ওই অব্যক্ত অবস্থাতে ফিরে যাওয়া। ওই সন্ন্যাসী বলছেন আমি অভয়ের পদে প্রাণ সঁপেছি। উনি জিজ্ঞেস করছেন বেলুড় মঠের সন্ন্যাসীকে, আপনি কেমন আছেন? দুজনেই বন্ধু, ব্যাচমেট। আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো? ইনি তখন উত্তর দিচ্ছেন, দেখুন ব্রহ্মজ্ঞানী, দুজন ব্রহ্মজ্ঞানীর মধ্যে কথা হয়ে যাচ্ছে। উনি বলছেন অভয়ের পদে প্রাণ সঁপেছি, আর ইনি বলছেন পাখি তুই ঠিক বসে থাক রামকৃষ্ণ নামের মাছ তুলে। আমি পাখির মতন রামকৃষ্ণ নামের মাছ তুলে বসে আছি, আমার আর এদিক ওদিক কোথাও নড়াচড়া নেই। আই অ্যাম ওয়েটিং, ইউ আর প্রিপেয়ারিং, আই অ্যাম ওয়েটিং। তুমি প্রিপেয়ার হচ্ছ ডেথের জন্য, আমি ওয়েট করছি মৃত্যুর জন্য, আমি মাছ তুলে বসে আছি। এইটি দরকার সাধ্যায়। একমাত্র ভালো বই পড়লে বোঝা যায় সেই মানুষটা কিরাম। আইনস্টাইন বলেছিলেন, কে কিরকম বই পড়ে সেটা দেখে বোঝা যায় সেই মানুষটা কিরাম। রাজা মহারাজ বলছেন কথামৃত সাধ্যায়, এবং সব শেষটা রয়েছে সমর্পণ। ঠাকুরের মূল মন্ত্র আমাদের গৃহীদের, আমাদের কিচ্ছু নেই, আমাদের সাধন ভজন কিচ্ছু নেই। নবগোপাল ঘোষ বলছেন না, আমি ওইসব কিচ্ছু করতে পারবো না, কিন্তু সকাল বিকাল তোমার নাম করতে পারবো। ঠাকুর যখন কামার পুকুরে যাচ্ছেন, একটা মাগুর মাছ বারবার ঠাকুরের পায়ের কাছে আসছে। ঠাকুর তখন জেলেদের বলছেন, ওই মাগুর মাছটাকে মেরো না গো, ওকে পারলে ধরে হালদার পুকুরে ছেড়ে দাও। পরবর্তীকালে মা বলছেন, যে ঠিক ঠিক ঠাকুরের শরণাগত হয়, তাকে ওই মাগুর মাছের মতন জেলেরা পেটাতে এলেও ঠাকুর তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। দুঃখ বাধা বিঘ্ন ভয় এই সংসারে সবার হয়, কিন্তু যিনি ভক্ত তার অনায়াসে সব হয়ে যান পার। এই জগতে দুঃখ থাকবে, বাধা থাকবে, বিঘ্ন থাকবে, ভয় থাকবে, চারটেই থাকবে, সাধুরও থাকবে, গৃহীরও থাকবে। কিন্তু যিনি ভক্ত, একেবারে ঠিক ঠিক ভক্ত হতে হবে। প্রেমেশানন্দজি মহারাজ বলছেন ওই রকম ভক্ত নয়, আশ্রমের ভক্ত, নিউজ পেপারের ভক্ত, আর রাজনীতির ভক্ত। একদল ভক্ত রাজনীতির ভক্ত, দেখুন সকালবেলা উঠেই রাজনীতির দেশে কে চালাবে মনে হয় তাকেই বসিয়ে দিলে সে দেশ চালিয়ে দিল। এই সরকার পারবে না, ও পারবে না, সে পারবে না, এটা হচ্ছে রাজনীতির ভক্ত। সেকেন্ড ভক্ত হচ্ছে নিউজ পেপার পলিটিক্স। আগে নিউজ পেপার পড়তে হবে সকালবেলায়, বলছে নিউজ পেপার না পড়লে আমার নাকি অফিসের দিনটা ভালো যাবে না, নিউজ পেপার ভক্ত। আর থার্ড ভক্ত হচ্ছে আশ্রম ভক্ত। জামাপুকুরে অমিতবাবু ভেজিটেবল চপটা ভালো দেননি, ওটা ওই কামারপুকুরে ভালো ছিল, পরের বার এই 350 আর কাটিস না, 300টা কাট। এরা হচ্ছে আশ্রম পলিটিক্স, এরা আশ্রমে যান খুব অ্যাওয়ার, কিন্তু মাতামাতি করেন ওই বাকিগুলো নিয়ে। আশ্রমে কি পুজো হচ্ছে, কতটা আন্তরিকতাভাবে একটা সঙ্গ চলছে, সেটার দিকে তাকান না। সেই জন্য বলছেন দুঃখ বাধা বিঘ্ন ভয় এই সংসারে সবার হয়, কিন্তু যিনি ভক্ত তার অনায়াসে সব হয়ে যান পার। এই সমর্পণ। নবগোপাল বাবু বলছেন, আমি ধ্যান করতে পারবো না, জপ করতে পারবো না, আমি সকাল বিকাল তোমার নাম একবার করতে পারবো, জয় রাম কৃষ্ণ করতে পারবো। এবং আন্তরিকভাবে যখন এই সমর্পণ করছেন, তখন ঠাকুর তাকে রক্ষা করেনই করেন। সেই জন্য ঠাকুর মনমোহন মিত্রকে বলছেন যে, মনমোহন, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে ঈশ্বর লাভ হবে না। এটা আমি যেমন বলেছি তেমনি এটাও বলেছি, শুধু কামিনী কাঞ্চন ত্যাগ করলেই যে ঈশ্বর লাভ হয়ে যাবে তা কিন্তু নয়।
অর্থাৎ আমি কামিনী কাঞ্চনটা বাইরে ত্যাগ করেছি, কিন্তু ভেতরে আমার ঈর্ষা, লোভ, অহংকার, ঘৃণা, নাম যশ গজগজ করছে, তাহলে ভগবান লাভ হবে না। কি ভুল করেছ মন না রাঙিয়ে, কাপড় রাঙিয়েছ যোগী। সেই জন্য বারবার বলছে যে ওই বই, চণ্ডী, গীতা যত খুঁজতে যাবে তত হারিয়ে যাবে। তোমার মনের মধ্যে ঈশ্বর রয়েছে, সেইটাকে বারবার দেখো। বলছে করো দান এবং নাম হবে কল্যাণ, বারবার বলতেন। দেহের শান্তি ঘুমে, মনের শান্তি নামে, জ্ঞান মহারাজ বলতেন বারবার। গৃহস্থরা এলেই বলতেন আগে ঠাকুরকে প্রণাম করেছ, ঠাকুরকে যদি প্রণাম না করো তাহলে আমাদের কাছে শুধু প্রণাম করলেই কিছু হবে না। ঠাকুর এই সঙ্গে নিত্য বিরাজিত, ঠাকুর এই সঙ্গে নিত্য বিরাজিত। কারণ ঠাকুর বারবার নরেনকে বলেছিলেন, তুই আমাকে কাঁধে করে নিয়ে গিয়ে যেখানে রাখবি আমি সেখানেই থাকবো। নরেন্দ্রনাথ বলেছিলেন তুমি থাকবে, বলেছিলেন হ্যাঁ থাকবে, হ্যাঁ থাকবে। একদিন দুদিন, দুবার নয়, তিনবার প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন। সেই জন্য নরেন সেদিন আত্মারামের কৌটো নিয়ে এসেছিলেন নীলাম্বর বাবুর বাগান বাড়িতে। নরেন সেদিন পুজো করেছিলেন, নরেন সেদিন পায়েস রান্না করে ঠাকুরকে দিয়েছিলেন। কারণ তুই আমাকে যেখানে নিয়ে যাবি আমি সেখানে নিত্যদিন বজায় থাকবো। এবং এই যেমন সেবা, সংযম, সাধ্যায় আর সমর্পণ, তেমনি গৃহীদের দরকার চারটে বিচার, বিবেক, ব্যবহার এবং বৈরাগ্য। আমাদের বিচারটা আনতে হবে, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। ইংরেজিতে একটি কথা আছে যে ইফ ইউ ওয়ান্ট টু ফিল হাউ মাচ ইউ রিচ, তুমি যদি নিজেকে মনে করতে চাও, অনুভব করতে চাও যে তুমি কতটা ধনী, জাস্ট কাউন্ট হাউ মেনি থিংস ইউ হ্যাভ হুইচ মানি ক্যানট বাই। বলছে তুমি নিজের মনে মনে কাউন্ট করো তোমার কাছে কতগুলো এরকম সম্পদ আছে যেটা তুমি টাকা দিয়ে কিনতে পারবে না। ভালোবাসা টাকা দিয়ে কিনতে পারবে না, প্রেম টাকা দিয়ে কিনতে পারবে না, দয়া, সহানুভূতি, সমানুভূতি, এগুলো তুমি টাকা দিয়ে কিনতে পারবে না। এগুলো যদি তোমার থাকে তাহলে সেই বিচারটা তুমি করো। দ্বিতীয় বলছেন বিবেক, তোমার এই বিবেকটা জাগরণ করতে হবে। কীরকম? শাশুড়ি বৌমা চিরকাল দ্বন্দ্ব, শাশুড়ি বৌমাকে চাবি দেবে না আর বৌমা শাশুড়ির থেকে চাবি কেড়ে নেবে। তো একদিন শাশুড়ি বৌমা শাশুড়িকে বলছে, মা চলুন হরিনাম বড় মধুর নাম। বলছে দূর, হরিনাম শুনতে ভাল লাগে না। বলছে চলুন না। শাশুড়ি নিয়ে গেছে, পান চিবোতে চিবোতে, বড় কীর্তনের গান টান হবে, তো আসল গায়ক পরে উঠবেন, একটু কম দামের গায়করা উঠে গান করছেন। শাশুড়ি পান চিবিয়ে ঘুমিয়ে পড়েছেন, আর ঘুমোতে ঘুমোতে মুখটা হাঁ হয়ে গেছে। সেই মুহূর্তে একটা ব্যাঙ ঘুরছিল, ব্যাঙটা লাফিয়ে গিয়ে শাশুড়ির মুখে। শাশুড়ি তো ঘুমের ঘরে ওই পানের সাথে ব্যাঙকেও চিবিয়ে ফেলেছে, তেতো তেতো লাগছে। ফিরে এসে গান টান সরে বলছে, বৌমা তুমি বললে হরিনাম মধুর, কিন্তু হরিনাম তো বড্ড তেতো। বলছে মা হরিনাম তেতো? বলছে হ্যাঁ মা হরিনাম তেতো। বলছে দেখো এই মুখে যত ইচ্ছে করছে একটা তেতো কি পাচ্ছে। বলছে আপনি বার করুন তো মুখ থেকে কি পাচ্ছেন। দেখলো পানের সাথে ঘুমের সাথে সে একটা ব্যাঙ চিবিয়ে ফেলেছে। বৌমাকে বলছে হরিনাম বড্ড তেতো। অর্থাৎ এই যে বিবেক আর বিচার, আমাদের এই বিচারটা রাখতে হবে গৃহী হিসাবে। আমাদের বিবেক সর্বত্র জাগিয়ে রাখতে হবে। সৎ কাজ আর অসৎ কাজ, এমন কাজ করো যাতে ভগবান তোমার জন্য চিন্তা করবেন, তোমাকে ভগবানের কথা ভাবতে হবে না। বারবার বলা হচ্ছে তুমি এমন কাজ করবে ভগবান উইল থিঙ্ক অ্যাবাউট ইউ, ইউ শুড নট থিঙ্ক অ্যাবাউট গড। সেই কাজটা বিচার, বিবেক এবং ব্যবহার। এই গৃহস্থরা আমাদের একটা জিনিস বারবার দেখা যাচ্ছে, যতই আমরা দীক্ষিত হই, রামকৃষ্ণ অনুসারী হই, আমাদের ব্যবহারের পরিবর্তন হচ্ছে না। আমরা আরও খিটখিটে, বদমেজাজি, দেখে নেবো, তোমাকে শাসিয়ে নেবো, এই একটা ভাব সবসময় কাজ করেছে। ঐশ্বর্যী মহারাজ বেলুর মঠে ব্রহ্মচারী তখন, তো বেলুর মঠে তখন একজন বৃদ্ধা রোজ ঠাকুরকে প্রণাম করতে যেতেন ওই শালকে থেকে বেলুর মঠে। তখন তো এত যোগাযোগ ব্যবস্থা ছিল না, তিনি বৃদ্ধা গিয়ে বেলুর মঠে স্নান করতেন গঙ্গায়, আর ঠাকুরকে প্রণাম করে ফিরে আসতেন। তো তখন বেলুর মঠের সিস্টেম ছিল পূর্ব দিকে সিঁড়ি দিয়ে সাধুরা উঠবেন আর পশ্চিম দিক দিয়ে এই গৃহীরা উঠবেন। তো একদিন এই ভুল করে পূর্ব দিকে সিঁড়ি দিয়ে বৃদ্ধা উঠে পড়েছেন। ঠাকুরকে প্রণাম করে যখন নামছেন তখন পূজারী দেখতে পেয়েছে। পূজারী বৃদ্ধাকে বলছে, এই তুমি এটা দিয়ে নামছো কেন? বলছে না নামছি এই কারণে যে আমি ভুল হয়ে গেছে, আমি দেখতে পাইনি। সে পূজারী তখনও বলতে থাকছে তাকে বারবার, একটু কটু কটু কথা বলে ফেলছে। তখন ওই বৃদ্ধা নাবদে নাবদে একটা কথা বলেছিল। সূর্যজি মহারাজ ব্রহ্মচারী শুনেছিলেন। পরে বেলুর মঠে ওই গর্ভমন্দিরে সাধু ব্রহ্মচারীদের 1965 বা 67 সালে বলেছিলেন। ওই পূজারীর উদ্দেশ্যে বৃদ্ধা নাবদে নাবদে বলছেন, এত বড় মহাপুরুষের পুজো করছো কিন্তু মনটা বদলাতে পারলে না।
ব্যবহারটা ঠিক করতে পারলে না। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, তুমি কি আমায় ক্ষমা করতে পারছো না? এই যে লোক ব্যবহার, এইটি আমাদের গৃহীদের সঙ্গ পরিচালনা এবং সঙ্গে অন্তর্ভুক্তিকরণের জন্য একমাত্র দরকার। ওই 4টে দন্তেশ্বর সাথে 3টে ব এবং সর্বশেষটা হচ্ছে বৈরাগ্য। বারবার আমাদের ঈশ্বর অনুরাগ, এই রামকৃষ্ণ মিশনের অধিবেশনের 26তম অধিবেশনে গিয়ে শুদ্ধানন্দজি মহারাজ বারবার বলছেন, ঈশ্বর অনুরাগ মানে ঈশ্বর এবং অনুরাগ এই দুটি শব্দ। এবং ঈশ্বরের প্রকৃত ভক্ত হলে তার 3টে জিনিস হবে, তার কোনো ভয় থাকবে না। করোনা আসুক, যুদ্ধ হোক, যাই হোক, আমার ঠাকুর আছেন। এই অ্যাবসলিউট ডিপেন্ডেন্সি অন গড, এইটি বৈরাগ্যের লক্ষণ, ঈশ্বর অনুরাগের লক্ষণ। আমার কোনো ভয় থাকবে না, 1। 2, আমার কোনো কামনা বাসনা থাকবে না, আমি ডিজায়ারলেস হয়ে যাব। যতক্ষণ আমরা সংসারী ততক্ষণ আমাদের দেহের সাথে সম্পর্ক, দেহের সম্পর্কের বহির্ভূত হওয়া মানেই আমরা তখন সংসারী আর নই। সেই জন্য ভূতেশানন্দজি মহারাজ বারবার বলতেন, ভাব প্রচারের আগে ভাব সংশুদ্ধির দরকার। তোমার ভাব সংশুদ্ধি, ইউ হ্যাভ টু পিউরিফাই উইদিন ইয়োর সেলফ। সেই জন্য রামকৃষ্ণ মিশন একটা পিওরিটি ড্রিলিং মেশিন। স্বামীজি বলছেন যে এর মধ্যে ঢুকবে, এটা একটা মেশিনারি চলছে, সে এদিক দিয়ে ঢুকবে, ওদিক দিয়ে পিউরিফাইড হয়ে বেরিয়ে যাবে। এবং সেখানে জ্ঞান, কর্ম, ভক্তিযোগ, রাজযোগ, যার যেটা সেই মেথডটাকে অবলম্বন করে বেরিয়ে চলে যাবে। সেবা বলুন, জ্ঞান চর্চা বলুন, প্রচার বলুন, যার যেটা আছে সেটা দিয়ে সে বেরিয়ে যাবে। এই পিওরিটি ড্রিলিং মেশিন, এইটি দরকার। আর বলছেন ভয় থাকবে না, কামনা বাসনা থাকবে না। এবং 3, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে তার কোনো অবিশ্বাসই থাকবে না, অর্থাৎ তার পূর্ণ বিশ্বাস থাকবে। আমাদের সব আছে, আমরা বিশ্বাস করি, কিন্তু ঠাকুরের উপর ভরসা করতে পারি না। তাই আমাদের ঠাকুরের উপর ভরসা করতে হবে। শেষ করব একটি গল্পের কথা বলে। এক ভদ্রলোকের কাছে গিয়ে একবার এক ভালোবাসা বললো, দেখো আমি রিটায়ার করছি, কারণ আজকে জগতের আর কেউ কাউকে ভালোবাসে না। তখন সেই ভদ্রলোক দৌড়ে গিয়ে বিশ্বাসকে বলল, দেখো বিশ্বাস, ভালোবাসা চলে যাচ্ছে। তখন বলছে বিশ্বাস, বলছে দেখো আমারও ওয়ারেন্টি পিরিয়ড শেষ, আমিও এখন আর কাউকে বিশ্বাস করতে পারছি না। তখন সে দৌড়ে চলে গেল মনের কাছে। মন বলল আমারও লাইফ টাইম অফার শেষ হয়ে গেছে। মনের তো একটা লাইফ টাইম, স্বামীজি বলছেন এই মন নিয়েই তো আমরা বাঁচি, মননশীলতার দ্বারাই তো আমরা বাঁচি। কেন আমরা মানুষ, পশুর সাথে আমার তফাৎ কি? একটাই তফাৎ, আমার বিবেক বৈরাগ্য আছে, পশুর সেটা নেই। পশু বিচার করতে পারে না, আমি বিচার করতে পারি। ওইটি বলছেন। মন বলছে আমার লাইফ টাইম অফার শেষ হয়ে গেছে। সব এগুলো ওই মোবাইলের পরিষেবা, ওয়ারেন্টি, লাইফ টাইম, এক্সটেনশন, স্বপ্নের কাছে গেছে। স্বপ্ন বলছে দেখো আমাকে এখন আর কেউ দেখে না, সবাই নিজের অহংকেই বড় করে দেখে। যখন এই ভদ্রলোক বিধ্বস্ত, যে ভালোবাসা নেই, বিশ্বাস নেই, মন নেই, স্বপ্ন নেই, তাহলে আমাদের মতন মানুষ বাঁচবো কী করে? তখন পাশ থেকে একজন মুটি হাসছেন। সে হেসে বলছে, আমার নাম আশা, আমি এখনো মরে যাইনি। তুমি আশাকে তোমার হৃদয়ে প্রজ্বলিত করো, দেখবে মন, স্বপ্ন, বিশ্বাস এবং ভালোবাসাকে ফেরত পাবে। রামকৃষ্ণ আমাদের কাছে আশা, শ্রী মা আমাদের কাছে ভরসা, স্বামীজি আমাদের কাছে সেই কর্মের প্রেরণা। প্রেমেশানন্দজি মহারাজ বলছেন রামকৃষ্ণ সঙ্গ একটা স্পিরিচুয়াল রিসার্চ ইনস্টিটিউট হবে, যেখানে ধর্মকে নিয়ে, প্র্যাকটিক্যাল রিলিজিয়ানকে নিয়ে রিসার্চ করা হবে, সায়েন্টিফিক ওয়েতে রিসার্চ করা হবে। এবং ঠাকুর সেই জন্য মুচকি হেসে বলছেন, আমি আছি, তোমার কোনো ভয় নেই। আমার এই আশার প্রদীপটা তোমার যদি হৃদয়ে প্রজ্বলিত করো, তাহলে সব পাবে। সেই জন্য বাবুরাম মহারাজ এক কথায় বলছেন, রামকৃষ্ণ মিশন কি জানো? ভালোবাসায় জগৎ জয় করা যায়, সেটাই রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনের আর অন্য কোনো ভূমিকা নেই। ভালোবাসা দিয়ে আস্তে আস্তে স্পিরিচুয়াল, ইমোশনাল, মেন্টাল গ্রোথের ডেভেলপমেন্ট করে এগিয়ে যাওয়া আমাদের গৃহস্থদের দায়িত্ব। ভালোবাসা দিয়ে জগৎ জয় করা, নিজেদের পরিবারগুলোকে দেখা, সমাজকে দেখা। আর এই যে সঙ্গরূপী সিস্টার কনসার্ন রয়েছে ভাব প্রচার পরিষদের, যে সমস্ত ছোট ছোট আশ্রম, এই আশ্রমগুলি অত্যন্ত কষ্ট করে বেঁচে রয়েছে। লোকবল, অর্থবল এবং অন্যান্য যে পারিপার্শ্বিক ক্ষমতা বল এই আশ্রমগুলির যথেষ্ট কম। তাই উচিত
সাধ্য মতো এগিয়ে আসা, কোনো ব্র্যান্ডিং নয় যে অমিতবাবু এনেছেন ভালো খাওয়াবেন, নইলে ব্র্যান্ডিং বিজ্ঞাপন দিয়ে গেলাম, কারণ যে যুগটা তো বিজ্ঞাপনের, জানেন তো সেই বিজ্ঞাপনের যুগের গল্প বলে শেষ করি। একজন উকিল, সে মৃত্যুর পর যমরাজের কাছে গেছে। যমরাজ বলছে কোথায় যাবে, স্বর্গে না নরকে? উকিল বলছে দেখো আমি খুব জাঁতরের লোক, সারা জীবন ওকালতি করেছি, দুটো জায়গা দেখবো, স্বর্গটা আর নরকটা, যেটা ভালো লাগবে সেটাই দাও। বলছে প্রথম কোথায়? বলছে প্রথম নরকে যাই। নরকে গেছে, সুন্দরী মহিলারা সব গোলাপ ফুল দিয়েছে, ভালো ফিশ ফ্রাই খেতে দিয়েছে, 3 দিন বেজায় আরাম। ফিরে এসছে যমরাজ, বলছে এবার স্বর্গে যাই। স্বর্গে গেছে, ওই ইন্দ্র চুপচাপ ঘুমোচ্ছে, কেউ তেমন পাত্তা দেয়নি। ও ফিরে এসছে উকিল, যমরাজকে বলছে এবার পার্মানেন্ট পোস্টিং দাও। বলছে কোথায়? বলছে নরকটাই ভালো, যা খাতি। দ্বিতীয়বার যখন নরকে গেছে, মডার্ন যুগ, লিফটে করে গেছে, দরজা খুলেছে 7 তলা, বলছে ওয়ে টু হেল, ওয়েলকাম। ও নরকে ঢুকতেই একটা চর, তারপরেই লাথি মারছে। তখন এই বলছে এই দাঁড়াও, যমরাজের গন্ডগোল হয়ে গেছে, 3 দিন আগে এত খাতির আর 3 দিন পরে এই অবস্থা। ও দৌড়ে যমরাজকে এসে বলছে যমরাজ আপনার গন্ডগোল হয়ে গেছে, মানুষ চালান গন্ডগোল হয়ে গেছে। বলছে কেন? বলছে 3 দিন আগে নরকেই খাতির ছিল, আজকে ওরা মারছে, আমাকে বলছে পুড়িয়ে মারবে। তখন যমরাজ হাসতে হাসতে বলছে তুমি এত ইন্টেলিজেন্ট, বুঝতে পারোনি? বলছে কি? বলছে আগেরটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল, ওটা নরকের অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন, তোমাকে নরকে ট্রেনে নিয়ে যাবে বলে ওই কার্য করেছিল, ওটা অরিজিনাল নরক নয়। আমাদের জীবনটা তাই, শ্রেয় আর প্রেয়, উই আর অ্যাট দ্য ক্রস রোড। যেটা করবার সেটা আমাদেরই করে এই ভাব সংশুদ্ধির মধ্যে দিয়ে এনলাইটেন্ড সিটিজেনশিপ, রঙ্গনাথানন্দজি মহারাজ বলতেন, এই প্রবুদ্ধ নাগরিক যদি হতে পারি তাহলে বুঝতে পারবো একটাই জীবন, তব কাজে যেন জীবনও যায়। গৃহীরা যেন এই 4টে দন্তেশ্বর 4টে ব এই সমন্বয় করে। শ্রীরামকৃষ্ণ এই মডার্ন যুগের শপিং মল, আপনি বাজারে গিয়ে যদি মাছ কেনেন মাছওয়ালার কাছে যেতে হবে, যদি চাল কেনেন চালের কাছেই যেতে হবে, পাবেন না। কিন্তু ঠাকুর জানতেন আজকের যুগে শপিং মলে গেলে চালও পাবেন, মাছও পাবেন। শ্রীরামকৃষ্ণ এই আধুনিক যুগের এমন মডার্ন শপিং মল, তার কাছে যে যা চাইবে সে সেটাই পাবে। টাকা চাইলে টাকা পাবেন, সেবা চাইলে সেবা পাবেন, জ্ঞান চাইলে জ্ঞান পাবেন, বিবেক চাইলে বিবেক পাবেন। তাই আমাদের গৃহস্থদের কর্তব্য তব কাজে যেন জীবনও যায়। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম প্রাণারাম।